যারা পি শর্টের কোর্স নিচ্ছেন কিংবা পি শর্ট অথবা শক ওয়েভ একসাথে করছেন, তাদের আসলে কিছু নিয়মকানুন ফলো করতে হয় বা ফলো করা উচিত, বা পি শর্টের কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও জিনিসগুলোকে মেনটেন করা উচিত বা মেনটেন করতে হবে। তো এই ধরনের কিছু নিয়ম, কিছু রুলস, কিছু রেগুলেশন, কিছু বাইন্ডিংস আমি একটু বলে নিই। ১ নাম্বার কথা হচ্ছে আপনার কিন্তু পি শর্টের ডোজ কমপ্লিট করতে হবে, নাম্বার 1। অনেকেই মনে করে একটা শট নিলে এটা বোধহয় আমার সারা জীবন হয়ে যাবে বা এটা দিয়েই বোধহয় আমার কাজ হয়ে যাবে। ব্যাপারটা এক্কেবারেই এরকম না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পিশটের কোর্সটা ফার্স্ট অফ অল কমপ্লিট করতে হবে। কোর্সটা কিরকম? 6 to 8 মানে ৬ থেকে ৮ টা। 3 to 4 উইকস ইন্টারভ্যালে ৬ থেকে ৮ টা কোর্স আপনাকে কমপ্লিট করতে হবে। আপনার কাজ কতটুকু করবে বা কতটুকু করবে না বা ভালো-মন্দ কতটুকু হবে সেটা কিন্তু পুরা কোর্সটা কমপ্লিট হওয়ার পরেই বোঝা যাবে। এটা গেল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রি-শট করা অবস্থায় আমরা খুব বেশি অ্যাফ্রোডিসিয়াক বা পিডি ইনহিবিটর যে ট্যাবলেটগুলো আছে, সিলডেনাফিল বা টানালাফিল গ্রুপের, এগুলো খুব বেশি ব্যবহার করি না। যদি ব্যবহার করেও থাকি তাহলে সেটা খুবই লো ডোজের। এটার কারণটা কি? এটা কারণ আপনিও খাবেন না ওই সময় ট্যাবলেটগুলো। এটার কারণটা হচ্ছে যে থেরাপি চলাকালীন কিংবা প্লাজমা দেয়া চলাকালীন আপনার কতটুকু লাভ হচ্ছে বা কতটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন। ট্যাবলেট যদি আপনি খান তাহলে তো আপনার অবশ্যই কিছু না কিছু এটা রিঅ্যাকশন হয় বা ইমপ্রুভমেন্ট হয়, কিংবা দেখা যাচ্ছে অনেক সময় ট্যাবলেটের সাইকোলজিক্যাল বুস্ট আপও হয় কিংবা একটা প্ল্যাসিবো এফেক্টও থাকে। তো সুতরাং ট্যাবলেট দিলেও আমরা অ্যাফ্রোডিসিয়াক ট্যাবলেট দিলেও বা পিডিএফএ বা ইনহিবিটর ট্যাবলেট দিলেও আমরা খুবই অল্প পরিমাণে দিই, যেটা ইরেকশন খুব একটা করে না। নাম্বার 3 হচ্ছে এ সময় আমরা কিছু ব্যায়াম শিখিয়ে দিই। সেটা কিরকম? ধরেন কেগলস এক্সারসাইজ, টাবাটা এক্সারসাইজ, হাই ইনটেনসিটি ইন্টারভ্যাল এক্সারসাইজ কিংবা দেখা যায় স্কোয়াড, এই জাতীয় কিছু ব্যায়াম শিখিয়ে দিই। এই ব্যায়ামগুলো আপনি করবেন। কারণ আপনার যখন ওইখানে আমরা প্লাজমা দিচ্ছি ইরেকটাইল টিস্যুগুলোতে বা ইরেকটাইল মাসলগুলোতে, অ্যাজ ওয়েল অ্যাজ ওই সময় যদি আপনি পেনিসিলিন এক্সারসাইজ করেন বা কিংবা পেলভিক ফ্লোরে যদি কিছু ব্যায়াম করেন, তাহলে এটা এক ধরনের সিনার্জিস্টিক এফেক্ট দেয়। মানে ২ টা একসাথে কিউমুলেটিভ ইফেক্টে আপনার কাজটা প্রপার হবে। মনে করেন ধরেন আপনি একটা জিনিস রান্না করলেন, সাথে যদি আপনি জাফরান বা গোলাপ জল দিন, তেমন যেমন একটা কিউমুলেটিভ বা সিনার্জিস্টিক এফেক্ট হয়, ঠিক তেমনি এখানেও এক ধরনের সিনার্জিস্টিক এফেক্টের ব্যাপার আছে। ৪ নাম্বার হচ্ছে যদি আপনার কোনো কোমরবিড কন্ডিশন থাকে, যেমন আপনার হাই ডায়াবেটিস কিংবা হাইপারটেনশন, এগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে। চেষ্টা করতে হবে হাইপারটেনশনের কিছু ওষুধ এভয়েড করা, এবং ডায়াবেটিস থাকলে সেটা অবশ্যই ইনসুলিন ছাড়া নিয়ন্ত্রণ করা। কারণ ইনসুলিন যদি আপনি রেগুলার নেন, তাহলে কিন্তু ইনসুলিন কিন্তু ফ্যাটকে পছন্দ করে। তখন আপনার শরীরের টেস্টোস্টেরনটা কমে আবার এস্ট্রোজেন বাড়া শুরু করবে। এটার ইফেক্টটা তখন রিভার্স করা শুরু করবে। নাম্বার 5 হচ্ছে আপনার যদি ওবেসিটি থাকে, অবশ্যই আপনাকে এট এনি কস্ট আপনাকে ওবেসিটি কারেকশন করতে হবে। ওমেন্টাল ফ্যাট নিয়ে আপনি এটা দীর্ঘদিন রেজাল্ট পাবেন এরকমটা আশা করা যাবে না। তো এই জাতীয় এই যে ৫ টা রুলের কথা বললাম, পি শর্ট কোর্স যারা নিচ্ছেন এই ৫ টা রুল অবশ্যই তাদেরকে মেইনটেইন করতে হবে।